ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প ঝিকিমিকি পড়ি। সে একদিনের কথা। রোদ ঝলমলে সকাল, আকাশে একটুও মেঘ নেই। পাখিরা যেন গানের ঝর্ণা ছোটাচ্ছে চারিদিকে, আর বাতাসে মৃদু মৃদু ফুলের গন্ধ। ছোট্ট মিছরি সেই সকালে চেনা পথ দিয়ে হাঁটছিল। মিছরি হলো একটি ছোট্ট মেয়ে। তার বয়স বেশি নয়, দেখতে অত্যন্ত সুন্দরী। সে সাহসী আর কৌতূহলীও ছিল। তার মন অনেক বড়। বয়স ছোট হলে কি হবে, মনের দিকে সে অনেক বড়। খুঁতখুত করত তার মন সবসময়, নতুন কিছু দেখার চাহিদায়, নতুন কিছু খুঁজে বার করার চাহিদায়। সবকিছু তার খুব প্রিয় ছিল। এই প্রকৃতি, মাটি, গাছপালা, ঘর, বন, জঙ্গল, প্রত্যেকটি জিনিসকে সে প্রচন্ড ভালোবাসত। মিছরির ঘর ছিল একটি ছোট্ট বনের মধ্যে। সেই বনের পথ দিয়ে তাকে সবসময় ঘরে হেঁটে যেতে হতো। আবার ঘর থেকে কোথাও যেতে গেলে সেই বনের পথ দিয়ে হেঁটে বের হতে হতো। সেই পথটি তার খুব প্রিয় ছিল। পথের দুই ধারে সাদা ফুলের গাছ। কি সুন্দর সুগন্ধ ছড়ায় সেই গাছগুলো। মাঝে মধ্যে মিছরি থমকে দাঁড়িয়ে যেত। সেই ফুলের গন্ধে সে পাগল হয়ে যেত। সূর্যের আলো যখন তার গায়ে এসে পড়ত, মনে হতো গলন্ত সোনা। এত সুন্দর দেখতে। কালবৈশাখীর ঝড়ের মতো অন্ধকার করা, চারিদিকে তার ঘন কালো চুল, আর চোখ দুটি যেন একেবারে টেনে আঁকা। গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট। খুব মিষ্টি মেয়ে, যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। চারিদিকে ফুলের ঘ্রাণে আজ মিছরির মনটা স্তব্ধ হয়ে গেছে। তাই তো সাদা ফুলের কাছে এসে সে আজ বাড়ি ফেরার সময় থমকে দাঁড়ায়। হঠাৎ একটি জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল। গাছপালার ফাঁক দিয়ে একটু সরু লুকোনো একটা পথ দেখা যাচ্ছে। কিন্তু বাড়ির কাছে এই পথটা আগে কখনো দেখেনি মিছরি। এই পথটা দেখে কেমন একটা রহস্য লাগলো, কৌতূহল জাগলো মিছরির মনে। মিছরি সেই সাদা ফুলের গাছগুলোকে পিছনে ফেলে কৌতূহলের সাথে এগিয়ে গেল সেই সরু পথটির দিকে। সরু পথটা কিন্তু বেশ সরু, দুদিকে লতাপাতায় ঢাকা। কোনোদিন আগে এই পথ কিন্তু মিছরি চোখে পড়েনি। বাড়ির কাছেই আছে এই পথ, অথচ এত বছর ধরে চোখে পড়ল না। একটা অদৃশ্য শক্তি যেন সেই পথে মিছরিকে যাওয়ার জন্য বারবার টান দিচ্ছে। মিছরি আর থাকতে পারল না, পা ফেলল সামনে, এগোতে লাগলো। চারিদিকে গাছের পর গাছ। হঠাৎ তার কানে ফিসফিস করে কেউ কথা বলল, যেন হাওয়ার মধ্যে মৃদু একটি সুর তার কানের কাছে এসে ডাক দিল। ছোট ছোট পদক্ষেপ ফেলতে ফেলতে, পাতার মচ মচ আওয়াজ তুলতে তুলতে ধীরে ধীরে মিছরি ওই রহস্যময় রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে লাগলো। কিন্তু হঠাৎ করে মিছরি থমকে গেল। এই জায়গাটা সে কোনোদিন আগে দেখেনি। চারিদিকে ঝলমল ফুলেরা যেন চাদর বিছিয়েছে। ফুলেদের দিকে তাকালে আর চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। প্রত্যেকটি ফুলের ওপর একটি করে সুন্দর প্রজাপতি বসে আছে। কি অপূর্ব দেখতে! তাদের ডানাগুলোর ওপর সূর্যের আলো পড়তে হীরের মতো ঝিকমিক করছে তারা। চোখ ফেরানো যায় না সেই দৃশ্য দেখে। এ কেমন জায়গা, যেন রূপকথার রাজ্য। কত সুন্দর জায়গাটা, বাড়ির এত কাছে, সরু পথ দিয়ে এলেই দেখা যায়। মিছরি মনে মনে ভাবল, কোনোদিন তো দেখেনি সে। ছোটর থেকে এত বড় হয়েছে, কোনো দিন একটি বারের জন্য এই পথ তো চোখে পড়েনি। মিছরি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোর দিকে তাকিয়েছিল, প্রজাপতিগুলোকে উড়তে দেখছিল। এমন সময় মিছরির পায়ের কাছে কিছু একটা হালকা শব্দ করে এলো। মিছরি তাকিয়ে দেখল একটি ফুলের পাপড়ি। কিন্তু ফুলের পাপড়ির ওপর সূর্যের আলো পড়েছে, যেন ঝিকিমিকি করছে। মনে হচ্ছে ফুলের পাপড়ির ওপর কোনো জাদু ভাসছে। এত সুন্দর দেখতে সেই দৃশ্য। মিছরি একটু বসে পাপড়িটা হাতে তুলল। দেখল গোলাপি রঙের একটি বড় ফুলের পাপড়ি। তার উপর সোনার মতো ঝকমক করছে রোদ, আর ওপরে অভ্রের মতো যেন জাদু ছড়িয়ে দিয়েছে কেউ পাপড়ির। মিছরি যেখানে থমকে দাঁড়িয়েছিল, তার ওপরে গাছগুলোতে পাখিরা কিচমিচ কিচমিচ করে ডাকছিল। মিছরির সেই পাখিদের কিচমিচানি শব্দটা খুব ভালো লাগে। কেমন একটা অদ্ভুত শান্তি, কেমন একটা রূপকথার রাজ্যের মতো আভা চারিদিকে। মিছরি কিন্তু খুব শান্তি পাচ্ছে এই জায়গাটা এসে। হঠাৎ সে একটা এই শান্তির মাঝে অশান্তি ভরা কান্নার শব্দ শুনতে পেল, খুব মৃদু। মিছরি তখন কানটা সজাগ করে আরো ভালো করে শুনল।
একটি ছোট্ট মেয়ের কান্নার শব্দ। মিছরি সে কান্নার শব্দকে কানের মধ্যে বারবার অনুভব করে কোন দিক থেকে আসছে বুঝে এগোতে লাগলো। ফুলের বাগানের মধ্যে দিয়ে মিছরি চোখ বন্ধ করে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটি ভীষণ বড় রাজপুরীর সামনে এসে দাঁড়ালো। রাজপুরীর একদম সামনে রয়েছে একটি রূপোর ঝর্ণা। ঝর্ণাটি রূপোর তৈরি, আবার যে জলগুলি বেরোচ্ছে ঝর্ণার থেকে সেগুলিও রূপোর জল। মন তো আগে সে কোনোদিন দেখেনি। সেই শব্দটা সেখানে এসেই থেমেছে। চোখ খুলে মিছরি দেখে অবাক। রূপোর ঝর্ণা, রূপোর জল, এ কেমন দৃশ্য! জীবনে রূপোর জল আগে তো দেখেনি সে। মিছরির অবাক লাগলো। মিছরি কিন্তু আর কান্নার শব্দটা শুনতে পেল না। সামনেই ছিল রাজপুরীর ভীষণ বড় দরজা। মিছরি ছোট ছোট হাত দিয়ে দরজাটা আলতো করে খুলল। দেখল ভেতরে একটি রূপোর বিছানার ওপর শুয়ে আছে এক ছোট্ট সুন্দরী মেয়ে। মিছরি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেল মেয়েটির কাছে। মেয়েটি মিছরিকে দেখে খুব ভয় পেল, কিন্তু মিছরির মন অনেক সাহসী ছিল। মিছরি বলল, তুমি কান্না করছো কেন? মেয়েটি বলল, আমার ডানাগুলো আটকে গেছে দেখো, ওই বিছানার তলায়। আমি কিছুতেই আমার ডানা ছাড়াতে পারছি না। প্রায় 1-2 বছর হয়ে গেল আমার ডানাগুলো ওখানে আটকে আছে। আমি কত কান্না করেছি, কেউ আসেনি। মিছরি বলল, কই দেখি কোথায় আটকেছে। মিছরি দেখল বিছানার তলায় একটি কাঁটার মধ্যে ডানাগুলি আটকে গেছে সেই ছোট্ট মেয়েটির। মিছরি তাড়াতাড়ি সেই কাঁটার থেকে ডানাগুলোকে বার করল। মেয়েটি উড়ে দাঁড়ালো ডানা খুলে। মেয়েটি খুব খুশি হলো। মিছরিকে বলল, ধন্যবাদ মিছরি, তুমি না থাকলে আমি আজ বাঁচতে পারতাম না। আমার ডানাগুলো আটকে গেছিল। কত বছর আমি কষ্ট পাচ্ছি। প্রায় 1-2 বছর ধরে আমি এইভাবেই রূপোর বিছানায় শুয়ে আছি। আমার ডানা আটকে গেছিল, কি করে হয়েছিল আমার কিছুই মনে নেই। মিছরি বলল, তোমার বাড়িতে কেউ নেই? মেয়েটি বলল, আছে তো, আমার বাড়ি আছে। আমার বাড়ি আকাশের ওপরে। এই রাজ্য আমার বাবার। আমি এসেছিলাম এখানে ঘুরতে। এই জঙ্গল আমার বাবার। আমার বাবা আকাশের দেশের রাজা। এরকম অনেক জঙ্গল আছে, সেখানে আমরা ফুল চাষ করি। মাঝে মধ্যে সেই ফুল আকাশের রাজ্যে তুলে নিয়ে যায়। আমি এই রাজ্য দেখতে এসেছিলাম, কত সুন্দর সুন্দর ফুল আছে, সেগুলোই তো খুঁজতে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ডানাটি আটকে যায়। তারপরে আমি বাড়িতে বলেও আসিনি। হয়তো আমার বাবা মা অনেক খুঁজেছে, কিন্তু পাইনি জানো। কেউ জানতো না আমি এই বাগানের মধ্যে সুন্দর ফুল আনতে এসেছিলাম বলে। মিছরি বলল, তাহলে তুমি এরপর তোমার বাবা মার কাছে ফিরে যাবে তো বলো? মেয়েটি বলল, হ্যাঁ যাব তো। তোমায় অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো। তুমি আমার কাছে এলে, আমার ডানাগুলোকে বাঁচালে। খুব কষ্ট পাচ্ছিলাম। মিছরি বলল, আমাকেও তো বাড়ি ফিরতে হবে, আমারও মা বাড়িতে অপেক্ষা করছে। মেয়েটি বলল, তুমি যেই সরু পথ দিয়ে এসেছিলে সেই সরু পথ ধরে বাড়ি চলে যাও। মিছরি তাকে দেখে একবার জড়িয়ে ধরল, বলল, তুমি অনেক ভালো গো। সেই ছোট্ট মেয়েটি যার ডানা ছিল আকাশের দেশের, সেই মিছরিকে মিছরির হাত দুটি ধরে আবার জড়িয়ে ধরল, বলল, তুমিও অনেক ভালো। তুমি ভালোর থেকেও অনেক বেশি থাকলে সেটা, কারণ তুমি আমায় বাঁচিয়েছ। আমার যে কি কষ্ট হচ্ছিল আমি তোমায় বলে বোঝাতে পারবো না। মিছরি এরপর বলল, থাক ওইসব দুঃখের কথা, যাও তুমি বাড়ি। সেখানে বাড়ি গিয়ে তোমার বাবা মার সাথে দেখা করো। কতদিন দেখা হয়নি, কত আনন্দ হবে, তারা কত খুশি হবে। ছোট্ট মেয়েটি বলল, জানো আমি পড়ি, আমি পরীর রাজ্যে থাকি আকাশের ওপরে। কোনোদিন তোমায় আমি নিয়ে যাব। আমার নাম ঝিকিমিকি পরী। মিছরি বলল, ও তাই, খুব সুন্দর নাম তো, ঝিকিমিকি পরী। ঝিকিমিকি পরী মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ। আচ্ছা, তুমি আমার বন্ধু হবে? মিছরি বলল, হব তো, আমি তোমার বন্ধু হতে চাই। আমারও কেউ তেমন বন্ধু নেই জানো। ঝিকিমিকি পরী বলল, তাহলে শোনো, তোমার বাড়ির সামনে তুমি ওই সরু রাস্তাটা যেখানে দেখেছিলে সেখানে এসে আমায় মনে করবে। তুমি যখনই মনে করবে আমি আকাশের দেশ থেকে তোমার সাথে দেখা করতে আসব। তোমার মন খারাপ করলে, আমার সাথে গল্প করতে ইচ্ছে হলে তুমি শুধু আমায় মনে করো। আমি আসবো তোমার কাছে মিছরি, তুমি আমায় বাঁচিয়েছ। মিছরি বলল, ঠিক আছে ঝিকিমিকি পরী, ওই সরু রাস্তার কাছে গিয়ে আমার তোমার কথা মনে পড়লেই আমি তোমায় ডেকে মনে করব, তুমি তখন এসো। এরপর ঝিকিমিকি পরী ধীরে ধীরে আকাশের ওপরে উড়ে গেল। মিছরিও সরু পথ ধরে
আবার নিজের বাড়ি ফিরে এলো। এরপর ঝিকিমিকি পরি যেই আকাশের দেশে পৌঁছালো, ঝিকিমিকি পরীকে দেখে তার বাবা মা খুব খুশি হলো। মিছরি যখন বাড়ি এলো, তখন মিছরি তার মাকে বলল সে আজ নতুন বন্ধু পেয়েছে, আজ সে খুব খুশি। মিছরির খুশি দেখে তার মা তো ভীষণ খুশি হলো। মিছরি সেদিন সারাদিন শুধু আনন্দে ঘুরে বেড়ালো, কত ফুলের মাঠে গেল, কত জায়গায় গিয়ে মন খুলে হাসলো আর ভাবলো, ঝিকিমিকি পরি আমার নতুন বন্ধু, আমার বন্ধু একটি পরি, ঝিকিমিকি পরি।